বন্ধুরা, আম পাড়ার অভিযান চলছে আজ আমার বাড়িতে। অনেক মনের কষ্ট নিয়েই আমি গাছের আমগুলি আজ গাছ থেকে পাড়ছি, কিন্তু আমার মনে ইচ্ছা হয় না এই আমগুলি পাড়তে। কিন্তু কি করব, না পেরে তো কোনো উপায় নেই। এই আম তো আর 1-2 দিনের মধ্যেই শেষ করে ফেলবে। আমার ভাড়াঘরের পেছনে একটা ল্যাংড়া আম গাছ আছে। সেই গাছটার মধ্যে আম পাকে আষাঢ় মাসের লাস্টে। এত সুস্বাদু আম, এই আম বাজারে পাওয়াই যায় না। যাকে এই আম দেই সেই আরও খেতে চায়, কিন্তু পরপর 2 বছর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে আমি আর এই গাছের আম খেতে পারি না। কারণ আমি তো এদিক সেদিকে বেরোতে হয়, বা ঘরে থাকলেও আমি রুমের ভেতরে থাকি। আর আম গাছটা আমার প্রাচীরের সাথে, আর ওই সাইড দিয়ে মানুষ এসে প্রাচীরের উপরে উঠে এখানে একটা বাঁশ রেখে দিয়েছে, এই বাঁশ দিয়ে ঝাঁকড়িয়ে আম পেড়ে পেড়ে নিয়ে যায়। নিতে নিতে গাছের 3 ভাগের 2 ভাগই নিয়ে ফেলেছে। তাই এখন বাধ্য হয়ে, গত বছরও এরকম হয়েছিল, এরকম মনে করি কয়টা নেবে তাহলে থাকবে, পরে দেখলাম গাছ একদম খালি। পরপর 2 বছর বাধ্য হয়ে ছেলের বন্ধুকে ডেকে এনে এই গাছে আজ তুলেছি, তুলে এই আমগুলি পাড়াচ্ছি। এদিক দিয়ে আসে এত মানুষ, কি বলবো, মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই। এখনকার মানুষ বিবেক ছাড়া হয়ে গেছে। নিজেরটা থাকুক, পরেরটা খাই, প্রত্যেকের বাড়িতেই আছে। কিন্তু আমার বাড়িতে একটা গাছের আতাফল পাকুক বা সজনে দুটো ধরুক, এসব কিছুর জন্য সারা পাড়ার মানুষ হাঁ করে থাকে। আমি তো এমনিতেই পারলে সবাইকে দেই না, একদম। মানে এই যে সাজনা দেখলেন না, যে সাজনার ভিডিওর মধ্যে ছেলেকে ফোন করে বলেছে যে এরকম সাজনা আমার মানে ইয়ে হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে। আমার গাছের সজনা ওদের হয়ে গেছে চিন্তা। ছেলে এসে আস্ত গাছ একদিনে সব ভেঙে চুরে ফেলে দিয়েছে। বাস, ওদেরকে এক একজনের বাড়িতে এক এক ইয়ে করে দিয়েছে, শান্তি। এখন আম হাতে ধরেই পেড়ে পেড়ে নিয়ে যাচ্ছে। তা এই কারণে বাধ্য হয়ে আজকে পাড়াচ্ছি। বলছি থাক, গুড় দিয়ে আচার করে খাবো, না হলে তেল ঝাল আচার করে খাবো, না হলে সেদ্ধ করে এই শরবত করে খাবো, বা সেদ্ধ করে আমসত্ত্ব দেব। যাই পারি তাই করব, তবুও তো খাওয়া যাবে। আর না হলে তো আর একটাও পাবো না। তাই আজ আমগুলি সব পাড়াচ্ছি। অল্প কয়টা এদিকের সামনে দিয়ে কয়টা রেখে পেছন দিকের গুলি পাড়িয়ে নিচ্ছি। কারণ পেছন দিকের গুলি তো আর পাবো না, আর সামনের গুলিও ওরা কি করে জানি না। মানুষের যে কী কারণে পরের জিনিসের উপরে এত লোভ, একটুকু ওরা না ঠাকুরকে ভয় পায়, না আল্লাহকে ভয় পায়। ওদের কোনোই ভয় নেই যে উপরে তো একজন দেখছে। অন্যের জিনিসটা কি করে এইভাবে আমরা খাওয়ার জন্য লোভ করি। ওদের তো প্রত্যেকের বাড়িতে আছে সব গাছ। আগে আমার একটা কাঁঠাল গাছ ছিল, অনেক কাঁঠাল ধরতো আর অনেক সুস্বাদু কাঁঠাল। সেই গাছটাও এই করতে করতে মানুষের লোভে লোভে আমার গাছটা মরে গেল। অন্তত পক্ষে গাছটার মধ্যে 500-700 কাঁঠাল ধরতো। আর এদিকের যত মানুষ আছে সবাই এই কাঁঠাল সবাইকে দিতাম। তারপরেও ওদের এই কাঁঠাল গাছ নিয়ে কত হিংসা ছিল। কাঁঠালকে এসে বাইরে থেকে দা দিয়ে কুপিয়ে রাখতো, কি করতো কি না করতো। আমি কোনো বিক্রিও করতাম না, যে চাইতো তাকেই দিতাম। কত বড় বড় কাঁঠাল, শেষমেশ আমার গাছটাই মরে গেল। এখন এই একটা আম গাছ, এই আম গাছটা নিয়েও শুরু হয়ে গেছে। হাজব্যান্ড থাকতে এরকম করতে পারতো না, কিন্তু আমি বাধ্য হয়েছি। এই দেখুন, আমি যখন শব্দ শুনে এসে গেছি, এখানে ওয়ালের ফাঁকে এসে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারলেন? এখন ও মনে করেছে যে আমি বুঝতে পারবো না। তারপরে আমি দৌড়ে উপরে এলাম, এসে তারপরে আমি দেখি ও ওয়ালের কিনারে এসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তো আমি উপর থেকে দেখি না। পরে আস্তে আস্তে 2 ঘরের ফাঁক দিয়ে চলে গেল। এগুলি কেন করে? এত লজ্জা ছাড়া মানুষ কি করে থাকতে পারে? আমি তো বুঝতে পারি না। আমি এগুলি বুঝতে পারি না। ওদের দিন দিন সাহস যেমন একদম বুকের উপর উঠে যাচ্ছে।
এখন কি করব আর, তাই বললাম যে বাধ্য হয়ে যে আমগুলি পেরেই ফেলো কিছু। আর আমার ছেলে তো চিৎকার, পারবে না, ও এরকম মানে করতে থাকে। আর পরে নিয়ে গেলে ও কিচ্ছু বলবে না। আরে একটা দুটো ডাল দিয়ে তো খেতে পারি, বা একটু গুড় দিয়ে চিনি দিয়ে চাটনি করে তো খাওয়ার শেষ পাতে খেতে পারবো। ওইগুলি বোঝে না, একদম মানুষে খেয়ে ফেলার থেকে কাঁচা এনেই রান্না করে খাবো, এটাই ভালো আমি মনে করি। তাই আজ গাছে উঠালাম, উঠিয়ে আমি বললাম ও যতই না করুক তা সত্ত্বেও ও আমার উপরে বহুত রাগারাগি। পরে ও গেল ওই ছেলেটাকে এটা পারিস না, ওটা পার, ওটা পারিস না, ওটা পার, এরকম করতে থাকে। ও কি বুঝবে? তারপরে কি এই যে ওদের তুললাম, ও গেল পরে আস্তে আস্তে গিয়ে আমি বললাম সামনে দিয়ে 2-4টে রাখ, ও পাকলে খাবে। আর পেছন দিকের গুলি পেরে আন। এই পেছন দিকের গুলি পারছে, দেখুন কি সুন্দর আম। এরকম না যদি করতো, একটা গাছের আমগুলি দেখতেও সুন্দর লাগে, তাই না কি বন্ধুরা বলুন তো? ধরে থাকলে এমনি তো গাছ থেকে পড়লে ওই দিকে পড়ে, তখন তোমরা খাও না, না সম্পূর্ণ গাছ ওদের লাগবে। এরকম এই সংসারে কি হয় বলুন তো? আমি তো মনে হয় কি মানুষ এনে গাছটা একদম গোড়া দিয়ে কেটে ফেলি, যা শান্তি হয়ে যা খেয়ে, একদম ঝামেলা মুক্ত। প্রতি বছর হাঁ করে থাকে এই গাছের আমের দিকে। বন্ধুরা কেউ ভুল বুঝবেন না, প্রত্যেকেরই নিজের গাছের একটা ফল গাছের প্রতি আশা থাকে, যাদের যাদের বাড়িতে ফল গাছ থাকে প্রত্যেকেরই। আর সেই আশায় যদি কেউ কাটা দেয় তখন মনটা খুবই খারাপ লাগে। আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা। কে কোথায় থেকে দেখছেন আজকের ভিডিওটি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটি দেখার জন্য। নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখে থাকেন আমার এই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। এবং আমার চ্যানেলটিতে সবাই একটু ভিজিট করবেন, আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, একটু ভিডিওগুলি দেখবেন বন্ধুরা। দেখুন এই যে আমার ছেলেও উঠেছে আম পাড়ার জন্য, আসলে বাচ্চা মানুষ তো, ও পারছে আবার ওরও শখ লাগছে। উঠেছে চালের উপরে, ও ভয়ও করে, ও কোনো দিন গাছে টাছে উঠতে জানে না। এই কারণে ওর ওই সঙ্গের যে বন্ধুটা, ওই বন্ধুটাকে নিয়ে দেখুন ওর গলায় ধরে রেখেছে, গলায় ধরে ধরে দাঁড়াচ্ছে। ও তো ছোটো থেকে গাছ টাছে কোনো দিন উঠেনি, এই কারণে ওর অভ্যাস নেই। এখন উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে আমগুলি না দেখতে। কিন্তু কি যে কপাল, আম গাছটা যদি উঠানের মধ্যে টধ্যে হতো তাহলে তো একদম গাছ থেকে পাকলে পারতে পারতাম, বা পেকে পেকে পড়তো। আর আরেকটা কি, এই আমগুলিকে কিন্তু একদম পাকার পর কিন্তু এই আমগুলিকে যদি গাছ থেকে পাকা পাড়ানো যায় তাহলে এগুলির ভেতরে সাদা সাদা পোকা হয়ে যায়। এই আমগুলি কিন্তু একদম হলে যে রং ধরেছে দেখলেন তো, এখন ঢেকে রাখলে এগুলি কি হবে, পেকে যাবে, তখন আবার মিষ্টি হয়ে যাবে। এবার তো অনেক আগেই পাড়া হয়েছে, হয় কি না মিষ্টি দেখি, না হলে সেদ্ধ করে আমসত্ত্ব দিয়ে দেব, সেদ্ধ করে আমসত্ত্ব দিয়ে দেব, তাও ভালো। তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন, কার কার বাড়িতে এরকম আম আছে সবাই কমেন্ট করে জানাবেন। কার আম খেতে ইচ্ছা হয় আমার কাছে চলে আসুন। আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না, সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসাম থেকে আমি জয়া। দেখুন এই আমগুলি যদি আরও কয়দিন থাকতো আরও বড় বড় হতো আমগুলি।